আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে চারটে জিনিস যে ব্যক্তি পেয়ে গেল দুনিয়ার জিন্দেগিতে, সেই দুনিয়া ও আখেরাতের সমস্ত নিয়ামতই পেয়ে গেল। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আসুন জানি আমরা হাদিস থেকে সেই চারটে জিনিস কি। عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا بلايا صبرا ورجعة وزوجة لا تبغي خونا في نفسها ولا ماله. حضرت رواه الطبراني في الكبير أوسط. حضرت আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যাকে এই চারটে জিনিস দিয়ে দিয়েছেন, এই চারটে নিয়ামত, সে দুনিয়া ও আখিরাতের সমস্ত নিয়ামতই পেয়ে গেল। মনে করে নাও পেয়ে গেল, মনে করে নাও না পেয়ে গেল, একদম কনফার্ম 100%। নাম্বার 1, কলবান শাকিরান, যে দিল শুকুর করনেওয়ালা দিল, যা পাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, যে অবস্থাতে রাখবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। বাচ্চার শরীর খারাপ, আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ভালো করতে। দুটো ইনকাম কম হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে। ভাত খেতে বসেছেন, একজন মেহমান এসছে বা আপনার কাছে একজন ভিক্ষুক এসছে, মুসাফির এসছে, দুটো খাবার চেয়েছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার নিয়ামতের মধ্যে ওরও ভাগ রেখেছে, এইরকম মনে করে শুকরিয়া আদায় করা সর্ব অবস্থাতে। তো শুকুর আদায় করেনওয়ালা মুখ, কল দিল, যে দিলে আল্লাহ তাআলা শুকরিয়া সর্বক্ষেত্রেই। নাম্বার 2, ওয়া লিসানান জাকিরা, সবসময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন। যেমন ইনকাম করছেন, হারাম ইনকাম তো হয়ে যাচ্ছে না। রাস্তায় যাচ্ছেন, আপনার দ্বারা কোনো হারাম তো হয়ে যাচ্ছে না। শুতে যাচ্ছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ তো হয়ে যাচ্ছে না। এইসব বিষয়গুলো যদি আমরা আল্লাহর স্মরণ নিয়ে আসি, আল্লাহর স্মরণ হয়ে যায়, তাহলে মনে করেন আমাদের কাজ হয়ে গেল। ও বাদানান আলাল বালাই সবরা, সমস্ত রকমের মুসিবত যেটা শরীরে আসে, শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি, কাশি, কাটা ফুটেছে, পায়ে হড়চটে গেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, সবর করতে, ধৈর্য ধরতে আল্লাহ তাআলা চেয়েছেন, হয়েছেন। ও জাওজাতান লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, আর এমন স্ত্রী যে নিজের নফস অর্থাৎ নিজের শরীর অন্য কোনো পরপুরুষকে দেয় না, আর নিজের স্বামীর মালে খেয়ানত করে না। যে স্বামী বাড়ি নেই, মালগুলো বাপের বাড়ি পাঠিয়ে দেয়, ভাইদের দিয়ে দেয়, বুনিদের দিয়ে দেয়, এগুলো খেয়ানত। স্বামীর মাল স্বামীর পারমিশনে আপনি কাউকে দিতে পারেন, এছাড়া নয়। তো বোঝা গেল যে এই বদনান আলাল বালাই সবরা, যে শরীর আল্লাহ তাআলা মুসিবত আসার পরে সবর করে, এই সবর আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বহুত উপকারের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও হে ঈমানদারেরা আমার কাছে সাহায্য চাও নামাজ ও সবরের দ্বারায়, ধৈর্যের দ্বারায়। এই সবর আমাদের মধ্যে আছে বলে গবেষকরা বলছেন যে এই সবর ধৈর্য ইসলামের মধ্যে আছে বলে ইসলামের মধ্যে বহুত মানুষ পাগল হওয়া থেকে বেঁচে যায়। ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে সার্ভে হয়েছে যে মানুষ ধৈর্য না ধরার কারণে সব পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার অশেষ বড় মেহেরবানি ও দয়া থেকে আমাদেরকে সবর বলে এমন একটা নিয়ামত দান করেছেন যে আমরা পাগল, মজনুন, দিওয়ানা হওয়া থেকে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত যদি আমরা বুঝি, তার মর্যাদা কদর করি, তাহলে যে মহান মহান আল্লাহ তাআলা যেমন মহান, তিনার এক একটা নিয়ামত অতই মহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনার সমস্ত রকমের নিয়ামতের শুকর আদায় করা এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার স্মরণ রাখা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে যে চারটে বিষয়ে আলোচনা আল্লাহ চাচ্ছে, নাম্বার 1, যে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 2, আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে, জিকির করতে হবে।
জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। স্মরণটা এটাও হতে পারে যে আপনার হাতে মোবাইল আছে, একটা অশ্লীল জিনিস এসে দেখার জন্য, আপনি ওই জায়গায় আল্লাহ ভয় করেন যে অশ্লীল জিনিস দেখলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, সরিয়ে দিলেন। এই যে আল্লাহ তাআলার জিকির, এই যে আল্লাহ তাআলার স্মরণ, একটা উদাহরণ দিয়ে বললাম। আর এক নাম্বার হচ্ছে শুকুর করনেওয়ালা দিল, 2 নম্বর হচ্ছে জবান, জিকির করনেওয়ালা জবান, 3 নম্বর হচ্ছে ওই শরীর যেটা আল্লাহ পাঠানিত মুসিবতের ওপরে ধৈর্য ধরে। নাম্বার 4 হচ্ছে এমন স্ত্রী যে নিজের নফসে এবং নিজের স্বামীর মালে খেয়ানত করে না। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে আমলের তৌফিক দান করুন এবং এই ভিডিওটা নিজে শুনে অপরকে শোনানোরও ব্যবস্থা করে দিন, বলেন আমিন।